বড়ফাতর মাদ্রাসার হাফিজ সাহেব হল শুধু বাংলাদেশও নয়, বিশ্বর বিভিন্ন দেশে গেলে বড়ফাতর মাদ্রাসার হাফিজ সাহেব হল ভাবা যায়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। হায় রে হায়, আমার ইয়াদ আছে আমার সবক এই সময় 17 পারাত, আমি 17 পারা মুখস্থ করছি। আর বেলালি হুজুর আসলা আমরার মাদ্রাসার ই মাদ্রাসার এক উস্তাদ, আর তাইন দেইতা তার শ্বশুর বাড়ি হইল আসাম, আর তাইন দেইতা আসাম সফর যাইবার সময় হাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, যেহেতু আগন মাস সামনে আপনি রশি দেখান নৌকা আর কিছু চান্দা করিয়াই বা তাই নকইলা জিয় আমার রশি দেখান দোকার, আমিও চান্দা করিয়া কিছু আইম। এখন লগে খারে নিতা ছোটো মুটো আসলাম আমি। আমার জীবনে ওই সর্বপ্রথম 20 দিন বাড়ির ভাড়া রইছি। এর আগে বাড়ির ভাড়া একাধারে 20 দিন আমি কোনোখানো রইছি না, তার লগে গেছি। ই মাদ্রাসার যে ভাই কুটি যেন বহুত মুরো, ই মাদ্রাসার কুটি যেন বহুত মুরো, সুবহানাল্লাহ। হুজুরের লগে রওনা দিছি আসাম যাইতাম উইদাউট পাসপোর্ট। এটা তো বুধবাইতরা হিসেবের অবস্থা। আল্লাহু আকবার, খো আল্লাহু আকবার, আরো জোরে খো আল্লাহু আকবার, আরো জোরে খো আল্লাহু আকবার। খালি বদরপুর গিয়া পৌঁছিছি আর এমত অবস্থায় রেলগাড়ি তুটিছি আর ঘোষণা আইসি আগামী খাইল ওর তাল কোনটা চলতো নাই। এখন রাইতে রাইতে লামডিং পর্যন্ত যাওয়া যাইব ইকান ঠিক আছে, কিন্তু লামডিং যাওয়ার বাদে আর কোনটা চলতো নাই। ফজরের নমাজের সময় নিয়ে লামাইয়া দিছে বেটা রেলগাড়ি, এখনও লামছি লামার বাদে যাইতে এখানো। এমত অবস্থায় এক মসজিদ এখান আছে তুকাইয়া বারখর হয়েছে, ও মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়ছি। আর নমাজ পড়িয়া ও বিরইন বাতর মশা আসিল, বাতিকুন ঠান্ডায় তোমার ফাত্র লাগানো হয়ে গেছে। এখন ফেটর বুকে ফিটির জলের মিছিল তো ভিতরে চলের ও কিতাহর মু অগৈন তোমার ও গাইল চিয়া দিলা শেষইন ওলা দাঁত দিছে চিয়া খাইছি। আর খাইয়া এখন মাদান করে কিলা কিতা করা যাইতো বই থাকছি অন্য মসজিদ গোড়াগড়ি করিয়ার। মসজিদের ইমাম সাহেব যেইন এই নাইছেন 2 জন হুজুরের দরকার। কিতার লাগে হুজুরের দরকার বলেতে এক বেটায় দাওয়াত দিছে, আমি হুজুর 2 জন তা পাইয়ার না। ও দেখো যে হাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যেন ফাটাইয়া দিছইন, তান কিন্তু নেক তওয়াজ্জু এর পিছনে আছে। হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। আই রে হাই, এখন হি বেটাই ইমাম সাহেব বেটাই ইয়া বেলালে হুজুর রে কইন, হুজুর আমি 2টা হুজুর হইয়ার না। এরার মেইন বাড়ি হইল ময়মনসিং, মেইন বাড়ি তার আর বাপদাদা ময়মনসিং থেকে গেছিল লামডিং। বাংলা মাথে বেঠায় আর কয় 2টা হুজুর ভাইয়ার না, আমার তো একটা লোকে দাওয়াত দিচ্ছে, কিন্তু হুজুর তো 2টা মিলাইতাম পারছি না। যদি আপনারা 2 জন আইন তে আমার ইজ্জত খান বাঁচিল। আমি মনে মনে কইলাম রে আল্লাহ ফেটর বুঝতো করিলিস, কারণ মাদানে খাইতাম খানো চিন্তা করি। আর এখন আল্লাহ তো খাওয়ার লগে আরো কিছু বোনাস দিবার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ না? হায় হায়, বুজুর্গ হলর তওয়াজ্জুরে ভাই যে ভাই পড়ি যায় এবাদু সামনা পরিষ্কার হয়ে যায়, সামনা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায়। ই তো গেলাম যাক বেটায় ইমাম সাহেব লইয়া গেছেন মাদানে খাওয়ানিত। হিনর খাওয়ার সিস্টেম হইল যত সময় পর্যন্ত ফিলটো আত উল্টাইয়া তৈছ না, খালি দেন খালি দেন। আমি তো আর এই সুরত জানি না, আমি তো আমার খাইয়ার ফেটর বুকে ফিটির জলের ই বেটায় খালি ঢালিয়া দে বাদে আমার হুজুর না আত উল্টাও। আমি বললাম হুজুর আত উল্টাইতাম কি? বলে জান না খালি দিবাই। এক জায়গাতে এক পরিবেশ। সুবহানাল্লাহ। এখন রাইত উঠিছি আমরা, রাইত উঠিয়া মাগরিবরও বাদে গাড়ি তুলিয়া দিছইন, গাড়ি চলের। এখন গিয়া যমুনা মুখ লামতাম, হিনো গিয়া লামছি, লামার বাদে এক হোটেল গিয়া হুজুরে কইলা নাস্তা করিলাই। রাইত তো বাদি গেছে 12:30টার মতো। এখন যে বাড়ির যাইতাম তারা গিয়া চালাইতাম, রান্দিয়া খাওয়াইতা, তারা রুটি উটি খাইয়া দেয় গি। রুটি খাওয়াত গিয়া বইছি আর এক বেটা তোমার খান্দা তাইয়া বইয়া খালি আমরার বাই সাইয়া কয়ে আপনার বাংলাদেশ থেকে এইতরানি। আমি তো কইছি আর বাপ বেতাল হয়ে গেছে, বাপ বেতাল হয়ে গেছে। ইয়াল্লা যাক লম্বা ঘটনা। ও শেষ পর্যায়ে আল্লাহর বন্দায় কই না আপনার ডরাই না জানি আমার মায় গত রাত স্বপ্নে দেখছেন যে রায়পুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ এক বুজুর্গ আইরা তান লগে থালবা রখুয়া ই 2 জনের দাওয়াত দিয়ে আমরার বাড়ি দিতাম। ও দেখো
কারণ হাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কি পর্যন্ত রায়পুরি রহমতুল্লাহ আশিক আসলা, ঠিক না বে ঠিক? আল্লাহ আকবর, হো আল্লাহ আকবর, আরো জোরে হো আল্লাহ আকবর। তো যাক দোস্ত হল আর বুজুর্গ হল, এদিকে মাত গেলে গেলাম পইছিব। আমি আয়াতের এক টুকরা পড়েছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ফরমাইন, কোরআন আমি নাজিল করছি আর কোরআন হেফাজতর জিম্মাদারি আমি আল্লাহ নিছি। কোরআন নাজিল করছি আমি আল্লাহ আর হেফাজতর জিম্মাদারি নিছি আমি আল্লাহ। অতএব এই কোরআনর কেউ কমাইতেও পারতো নাই, বাড়াইতেও পারতো নাই, সমানও লিখতে পারতো নাই, ঠিক না বে ঠিক? আর ই মাদ্রাসায় কোরআনর হেফাজতর খেদমত আঞ্জাম দিয়া যার নিনা যার না, মাদক যার নিনা যার না, হাজার হাজার হাফিজে কোরআন হল এই মাদ্রাসায় দেশ জাতির উপহার দিচ্ছে, ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, বেঈমান কাফির হলে বহুত মোকাবেলা বিরোধিতা করছেন কোরআনের সুরার মতো সুরা বানাইবার লাগি, কিন্তু কারো দ্বারা বানানি সম্ভব হইছে না। ইবনে মুকাফফা একবার হইল নানি সরকারে বলেতে, তুমি তাই খালি কোরআনের সুরার মতো সুরা বানাইবার লাগি দেওয়ানা বনি গেছো, আমি দে পণ্ডিত, আমারে যদি খালি তুমি তাই দুইটা শর্ত পুরা করি দিলাও, তে আমি কোরআনের সুরার মতো সুরা বানাইয়া দিলেই। হোক না আউযুবিল্লাহ, আরো জোরে হোক না আউযুবিল্লাহ। ইয়া আল্লাহ, বাচ্চাই কইল কিতা তোমার শর্ত? বলেতে একটা শর্ত হইল আমারে এখান বাগান বানাইয়া দিতাইব যে বাগানও 24 ঘন্টা ফুল ফুটাইল থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, ফুল কিতা থাকে? ফুটাইল থাকে। অর্থাৎ গ্রানওয়ালা ফুল 24 ঘন্টা ফুটাইল থাকতো। বাচ্চা খেলো এটা আবার কি লইব 24 ঘন্টা ফুল ফুটাইল থাকবো কিলো? বলেতে না, আপনি এগ্রিকালচার বিশেষজ্ঞ হলরে দেখাইয়া নিয়ে দেখো কেইতা পারবো, কারণ এক ফুল মরি দিব ইদাত এই সময় আরো ফুল ফুটি গেলে বাগানো তো ফুল তাজা রইল। এর কারণে ইটা কঠিন কিন্তু হইতে না, দেখাইয়া আনছে তারারে আনিয়া কইল যে আমার ওলে একটা বাগানোর দরকার। এটাই কইলা মাননীয় বাদশা জাহাপনা, এটা কোনো ব্যাপারও নাই, আমরা বানাইয়া দিলেই। ও তারা তোমার বিভিন্ন জাতর ফুল আনিয়া বাগানো এমন তোমার তরতিবার লাগাইছে, একটা ফুল যদি ফড়ি যায় তো এই সময় আরক গাছে আরক জাত ফুল ফুটি যায়, ওলা বানাইয়া দিছে। কইলা ঠিক আছে, তোমার বাগান বানাইয়া দিলাই মু, তুমি তো কোরআনের সুরার মতো সুরা বানাই দিলেই, তাই আর কিথা? বলে তে 2 নম্বর হইল বাগানোর মাঝখানো একটা বিল্ডিং বানাইয়া দিতে হইব, যে বিল্ডিংয়ের চতুর্দিকে জানালা খোলা থাকতো। আর শেষ নাই, ও বিল্ডিংটার নিচে ফ্লোর যেটা হইব এটা সোনা দিয়া লেফিয়া দিতে হইব। বাদশাহ কইল বানাইতে কোরআন শরীফের সুরা সোনা দি লেফিয়া খোঁজ রাইত চুরি উরি করতে। কইল জি না, বিষয় ইখান নাই। বাদশাহ কইল আচ্ছা বুধ ভাইলাম বিষয় ইখান নাই, ইখানোর ব্যাখ্যা তুই দিবে, বানাইতে তুই কোরআন শরীফের সুরা বাগানোর কিতা দরকার? কইল বাদশাহ জাহাপনা বুধ ভাই শুননা, কোরআন শরীফের সুরার মতো সুরা বানানিত যেমনে লাগমু টেনশন করতে করতে মাথায় বন বন করবো, বাগান যদি তাকে তো আল্লাহ খল্লা তুলা মারিয়া শ্বাস লইমু আর মজার মজার গান দেমাগও হামাইব, দেমাগত তাকে টেনশন দূর হইব আর দেমাগর মধ্যে ফরহত আইব, কুষা দেখি আইব আর কুলা মনে আমি লিখতাম পারব। বাদশাহ কইল তাইলে ওইতো পারে, তাইলে ওইতো পারে। বলেতে বিল্ডিং বানাইয়া দিতাম, ইকানোর তলে সোনা দি লেফিয়া দিতাম, ইকান হইলে খেনে। বলেতে ইকান হইলাম যেন আমি লেখাত লাগমু, ইলা তো সপ্তাহ দিন যাইতো কি পারে, মাস দিন যাইতো কি পারে, আখতা আমার টেনশন আইব, আমার বাড়িতে আমার হুরুতা মুরুতায় খাই রাখিলা, তখন যখন তোমার কার্পেট হরাইয়া দেখমু তলে সোনা দি লেফা আছে, আমার আও টেনশন দূর হয়ে যাব, আর টেনশন মুক্তভাবে আমি লেখাত লাগিয়া কোরআনের সুরার মতো সুরা বানাইয়া দিলাই। ইয়া আল্লাহ, যেমনে ইকনাইন হইছে বাচ্চায় তড়িৎ গতিতে ব্যবস্থা করিয়া দিলেইস। এখন হইল মাননীয় বাদশা জাহাপনা, আমার তো শর্ত 2টা আপনি পূরণ করে দিলেইছেন, এখন আনুষাঙ্গিক আরো 2টা কথা আছে, ওখানে তো আপনি মানিলিতা। বাদশা হইল কিথা? বললে একটা হইল কাগজর গুদামর চাবিও গমাটাই দিলেইতা, কারণ আমারে আপনি 1 রিম আর 2 রিম কাগজ দিবা, ইকনাইন লেখাত লাগিয়ালে ছাড়ি যাইব, এর বাদে হিরিবার কাগজের লাগি দরখাস্ত করতাম, ও টেবিল থেকে হ টেবিলও ফাইল যাইতে যাইতে ইনো 7-10 দিন যাইতো কি পারে, আমার সময় অপচয় হইল না, আমার যখন যতখান দরকার কাগজ লইয়া আইতা পারলাম, এর কারণে কাগজের গুদামের চাবিটা মান দিল। বাদশাহ হইল দা ওটা তোরে দিলাম, ওটা কিতা করলাম, তোরে দিলাম।
এর বাদে কইল বললেতে আমারে খালির ট্যাঙ্কির গুদামর চাবিটাও দিলাও, কারণ লেখতে লেখতে দোয়াতর খালি ফুড়াই যাব, আবার দরখাস্ত করতাম আর ও টেবিল থেকে হ টেবিলও ফাইল দিই, তুই তা দেরি হইব, আর আমার যা দরকার তা আমি আনলাম, আপনি দিলাউকা। বাদশাহ কইল ওটা দিলাম। এখন লেখাত লাগছে বেটায় কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইতো, একটা শব্দ বানানিত লাগছে আলিফ লাম আল হা মিম দাল আলহামদু, এই যে অক্ষর হয়টায় মিলিয়া একটা শব্দ বনছে, ওলাখান শব্দ বানাইয়া দেখে না আলহামদু যে ব্যাপক অর্থ বুঝায় ইলা বিলকুল অর্থ বুঝায় না। তখন লেখে চিন্তা করে সাইয়া যখন দেখে ইলা ওইছে না, তখন তার মাথায় বনবন করে, তখন জানালা বাই খোল্লাবার করিয়া শ্বাস লয়, মাথা ফেরেশ করে হিরিবার লেখে, হিরিবার লেখাত লাগিয়া হিরিবার সাইয়া দেখে মোটেও ওইছে না, তখন ছিড়িয়া ফেলায়। ওটা করতে 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 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ 7 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস অতিবাহিত হয়ে গেছে। বাদশাহ কইল রে যেটা কইল ওটা আমি তারে দিলাম, আর হে কইল কোরআনের সূরার মতো সূরা বানাইতো, আই 6 মাস অতিবাহিত হয়ে গেল, কোনটাও আবার রিপোর্ট দিতে পারলো না। ইগিয়া কিতা করে একবার আমি সচক্ষে গিয়া পরিদর্শন করিয়া দেখতাম হইব। হামাইছে ইয়া বাদশাহ রাইত হামাইয়া দেখে হে লেখিয়া ওখানে চিন্তা করিয়া কত সময় গবেষণা করিয়া কত সময় জানালা বাই হল্লাবার করিয়া শ্বাস লয়, হিরিবার চাইয়া ওখান ছিড়িয়া ফেলায়। বাচ্চার দেখিয়া উঠছে রাগ, বললেতে আই 6 মাস অতিবাহিত হয়ে গেল, তুই যেটা কইলে ওটা তোরে দিলাম কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিতে, আর 6 মাসের ভিতরে তুই আজ পর্যন্ত কোনটা দিতে পারলাম না, কিতা করলে? এ উঠিয়া কয় বাদশা যাব না খালি সিঁড়িয়ার, খালি কিতা করে মাতো না, খালি কিতা করে সিঁড়িয়ার আটা বান্ধা সম্ভব নি, মাদকে সম্ভব নি। কোরআন নাজিল করছেন খে, হেফাজতর জিম্মাদারি নিছেন খে আল্লাহ, আরো জোরে এখন আল্লাহ, আরো জোরে আল্লাহ। বাচ্চা মামুনুর রশিদের একটা অভ্যাস আছিল, বিচারা যখন ক্ষমতার তখন প্রতি বছর একটা আন্তর্জাতিক সম্মেলন করত, আর এই সম্মেলনও বেঠায় বিভিন্ন দেশের ধর্মগুরু হলরে দাওয়াত দিয়ে আনিয়া বিতর্ক অনুষ্ঠান করত, আর সভাপতির আসনও আল্লাহর বন্দা বুয়াত থাকত। এইবার বিতর্ক অনুষ্ঠান চলের, আর এহুদি এক পণ্ডিত ওলা সুন্দর করিয়া তার বক্তব্যরে উপস্থাপন করছে। বাচ্চা মামুনুর রশিদের এটা সাংঘাতিক পছন্দ লাগছে, আর হইল রে হায় হায়, এই মানুষটা যদি ইহুদি না হইয়া মুসলমান হইতো, আর মুসলমানের পক্ষে ইলা বক্তব্য দিত, তাহলে হাজারো পথারা মানুষে সঠিক ফতর সন্ধান ফাইলিল নে, হাজারো আল্লাহ বুলা মানুষে আল্লাহর লাগাল ফাইলিল নে। এই মানুষটা দেখিলেখান হেদায়তর দাওয়াত দেওয়া যায়, দিন ইসলামর দাওয়াত দেওয়া যায়। ও ফিকির ভিতরে হামাইছে, অনুষ্ঠান শেষ হয়েছে, প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে দাওয়াত দিয়া বাচ্চা মামুনুর রশিদে তারে তার খাস কামরাত লইয়া গেছেন। হিন্ন নিয়া নাস্তা উস্তা বালা দিনে খাওয়াইয়া গফ তুলছইন, তান তো গফর সকল তার মকসুদ হইল তারে দাওয়াত দিলাওয়া। কিতা দিলাওয়া? দাওয়াত দিলাওয়া। ওজন বেটারে দিকে আসলা নানি, বলে তে 3 আর 3 কত হয় 6 রুটি, বলে তে তুই রুটি খোঁজ করেন, বলে তে আমার নু ফেটবো, আমার নু ফেটবুক। ওলা বাচ্চা মামুনুর রশিদের মকসুদ তৈল তান দাওয়াত দেওয়া তারে গফসফ আটাইয়া আনিয়া এক পর্যায়ে তারে কইলিসের বলে তে হায় হায়, আপনার মতো পণ্ডিত দিয়ে যদি ইসলাম ধর্ম কবুল করিলিতা, আর ইসলামের উপরে ইলা সুন্দর বক্তব্য উপস্থাপন করতা, তে হাজারো পথারা মানুষে সঠিক ফতর সন্ধান ফাইলিল নে, আল্লাহ বুলা মানুষে আল্লাহ লাগাল ফাইল। এ কয় জি না, আমি যে ধর্মত আছি ও ধর্ম তো ঠিক আছে, ইসলাম ধর্ম কবুল করতাম না। কিতা করি দিছে না করি দিছে, কিতা করি দিছে না করি দিছে। তাই চিন্তা থরি গেলারে ই অবস্থাত ই বেটাই করে বিদায় দিতাম কিল্লা। দেখছই নানি তবলিকা লাইন আসরের বাদে বার হইন, আর হইন মসজিদ ইমানে কিনোর কত হইব, হেন হইন আমি দিতাম টুকর বাজার, হেন হইন আমি দিতাম বাসুম বাজার, হেন হইন আমি দিতাম জকিগঞ্জ, ফারতাম নাই মতলব ওখান নাই নি। যে তবলিকালা বেটায় দেখে উলে তুই করে তোর হা খরানি যার না, তখন হয় আচ্ছা যে সময় পাইবা এর যাইবা না নি, হি বেটায় তার জান বাঁচাই তখন জি হয় কয়নি না কয় না, বলে তো জি হয় যে সময় পাইমু এত যাইমু। ও তবলিকা লাইনতে হার উফরে ছাড়িয়া দেন, কিতার উপরে ছাড়িয়া দেন, হার উফরে ছাড়িয়া দেন। ওলা বাচ্চা মামুনুর রশিদে কইল এই মানুষটারে তো নার উফরে ছাড়িয়া দেওয়া যায় না, হার উফরে ছাড়িয়া দেওয়া লাগবো। ও উঠিয়া কইলা তাই বলে তে আচ্ছা ঠিক আছে, আপনি ইসলাম ধর্ম কবুল করতে নাই, আপনার কাছে একটা প্রস্তাব আমি রাখি, আর ইসলাম ধর্মর ধর্মগ্রন্থ হইল কোরআন শরীফ, ওখান নিয়ে একটু গবেষণা করবানি। কইল হ্যাঁ হ্যাঁ আমি করবো। বাচ্চা কইলা দা তোরে হার উফরে ছাড়িয়া দিলাম।
কিতার উপরে ছাড়িয়ে দিলাম মাতো না কিতার উপরে আর উপরে গেছে কি বেটা এই বেটা বাড়িত কে কইল রে আসমানি কিতাব তো বড় বড় সাইটটা ইকনাইন তো আসমানি কিতাব হইয়ার আমি তো তোরাত লইয়া কি যা তোমার বেটাগিরি করিয়ার আচ্ছা দেখিলেই চাইন তোরাত ইকান জেলা নাজিল হইছিল ওলা রইছে না ইকানো কোনো গড়মড় হইছে ও সুন্দর করিয়া সোনালি অক্ষর দি তোরাত লেখাত লাগছে আর লেখাত লাগিয়া খুব হুঁশিয়ারির সাথে সূক্ষ্মভাবে এক শব্দ এগু মাঝখান থেকে ছাড়ছে আরও কতখান বাদে খুব সূক্ষ্মভাবে শব্দ এগু ফুরাইছে ওটা খরি খরি মাঝে মাঝে ছাড়ছে মাঝে মাঝে ফুরাইছে আর ওলা সুন্দর করিয়া সোনালি অক্ষর দি লেখিয়া তোরা তোর হিজবানার বড় আলিম যেন এন খেদমত লইয়া গেছে আর হয়েছে হজরত ও তোরাতে খান আল্লাহর কিতাব ওখান সোনালি অক্ষর দি লেখিয়া আপনার লগে হাদিয়া লইয়াইছে ওখান তা আপনি কবুল করক ইয়া আল্লাহ হি বেটায় যেমনে ফাইছি আর ফাতা উল্টায় আর ফোড়ে আর হয়ে রে বাবা এক খেদমত খরচত নানি ইটা তোরে থ্যাংক ইউ ভেরি মাচ কতটা যেন দিতাম আমি ইটা কোনটা হিসাব উসাব ফাইয়ার না ই যে কত বড় নেকির কাম তুই করছ বেটায় ফোড়ে আর খালি ধন্যবাদ দে ফোড়ে আর ধন্যবাদ দে পণ্ডিতে হইরে বুঝলাম না আমি কমাইলাম বাড়াইলাম এখন ই বড় আলিমে তাইন খালি আমারে ধন্যবাদ দিন ফলইনার ধন্যবাদ দিন তাইন যখন দৌড়তা পাররা না তে আমার আগে কিবান কত চাচাইলা কমাইছুন আর বাড়াইছুন আমি দৌড়তাম পারি বুঝি লইছি কান জেলা নাজিল হইছিল ইলা রইছে না জেলা নাজিল হইছিল ইলা রইছে না ইয়া আল্লাহ ওল্লা খান ইঞ্জিল ওল্লা খান জবুর লেখছে ওল্লা খান লেখিয়া লইয়া গেছে দরতা পারছেন না শেষ পর্যায়ে লেখছে কুরআন শরীফ কুরআন শরীফ লেখাত লাগছে সোনালি অক্ষর দি লেখের এক শব্দ সূক্ষ্মভাবে ছাড়ছে আর কতখান বাদে আরেক শব্দ সূক্ষ্মভাবে দেলাখান তোরা তো জোগা খিচুড়ি বানাইছে ওল্লাখান তোমার লেখিয়া সুন্দর করিয়া বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাবর খেদমত গিয়া হয়েছে হজরত ও আপনাইন তোর আল্লাহর কালাম কুরআন শরীফ ওখান আমি সোনালি অক্ষর দি লেখিয়া আপনার খেদমত হাদিয়া লইয়াইছি ওখান তা আপনি কবুল করুক বুজুর্গানে দিন হলর মাঝে তাকি একগুড়ো বুজুর্গ ওলা আসইন যেটাই চোখ মিজিলে আল্লাহ তারার চকুর সামনে অনেক আদেখা জিনিস বসাইয়া দিলাইন ঠিক না বে ঠিক আদেখা জিনিস কিতা করিলাইন বসাইয়া দিলাইন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির খেদমত গেল নানি পাদ্রি বাইবেল শরীফ লইয়া গেছে আর গিয়া কইল হো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আপনাইন তখন কুরআন শরীফ সত্য আর আমরা কই আর বাইবেল সত্য পরীক্ষা একটা ওই যাক তাইন কইলা রে বাবা কিতা পরীক্ষা বলতে আমি বাইবেল শরীফ আগ্নিত ফালাই মোর আপনি কুরআন শরীফ আগ্নিত ফালাউকা যেখানে জ্বলি দেইব ওখান মিসার যেখান জ্বলতো নাই ওখান হাসা শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন রে বাবা আল্লাহ ডাকাইতে ইতা কিতা হয় ই ডাকাইতে ইতা কিতা হয় চোখ মিজিলেই চয় হোক সুবহানাল্লাহ গাহে बर तारी में आला निशीनम गाहे पर पुश्ते पाए खुद नबीनम दीदार मी नमाई ओ परहेज मी कुनी बाजारे खेशो आतिशे मातेज मी कुनी एक बार हुक अल्लाह अकबर गाहे बर तारी में आला निशीनम गाहे बर पुश्ते पाए खुद नबीनम কোন সময় ফাওয়ার তোলে কিতা আছে হইতা পারইন না আর কোন সময় সাত আসমানো কিতা গটের আল্লাহ তারার রাডারও বাসাই দেলায় যেমনে চোখ মিজিছইন আর চোখ মিজিয়ে হেড অফিসের কানেকশন লাগাইছইন আর কইন আল্লাহ ওহির দরজা তো বন্ধ কিন্তু ইলহামর দরজা তো বন্ধ নাই আমি কোনটা বুধভাইয়ার নাই দেখাইতে ইটা কিতা হয় আমার আল্লাহ শাহ আব্দুল আজিজর দিলর ডালিয়া দিলাইছেন বলে তো ও আব্দুল আজিজ ই পাদ্রি কে বাইবেল শরীফর কাগজর মাঝে মেডিসিন লাগাইয়া লইয়া আইছে যেটা মেডিসিন লাগাইল তাহলে কাগজ আগ্নিয়ে জ্বালায় না এখন হে বাইবেল ফালাইব আগ্নিত তার ইকান জ্বলতো নাই আর তুমি কুরআন শরীফ ফালাইবা আগ্নিত ইকান জ্বলি দিব আর উঠিয়ে হে তোমার ফাটাডুলো বাড়ি ফালাইব কুরআন মিসার বাইবেল হাসা জুরে হোক নাউজুবিল্লাহ ইকান যেমনে টান দিল সরে সদর রইছে উঠিয়া কইন ও পাদ্রি তোর মতো বেয়াদব আমি নাই তুই কইতরে বাইবেল ইকান আল্লাহর কিতাব আর ওখান তুই আগ্নিত ফেলাই দিবে আর আমি আমার আল্লাহর কিতাব কুরআন শরীফ আগ্নিত ফেলাইমু তোর মতো বেয়াদব আমি নাই বরঞ্চ আমি তোরে প্রস্তাব দিয়ার তুই তোর বাইবেল ওখান তোর সিনাত বান্দিলা আর আমি আমার আল্লাহর কালাম আমার সিনাত বান্দিলিমু আর দুইজন আগ্নি থামাই দেয় যে জ্বলবো এ মিশা আর যে জ্বলতো না এ হাসা
বাদ দিয়ে কইরে আব্দুল্লাহ দিয়ে তো কোমর বেরিয়া বাড়ি গেছে বেঈমান কাফিরর সাহসে কুলাইব নি আগ্নি থামাই জিত মাদেকে পারব নি হায় হায় মুসলমান মরতে ডরায় না মুসলমান মরতে ডরায় না আর ডরাইলে আল্লাহরে ডরাইতে আর মরলেও আল্লাহর রাস্তাত মরতায় ঠিক না বে ঠিক डरना है तू एक अल्लाह से डर मरना है तू उसकी राहों में मर डरना है तू एक अल्लाह से डर मरना है तू उसकी राहों में मर एक बार हो ना अल्लाह अकबर শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত আরফার গেল না নি আরফ পাদ্রি আর গিয়া কইল এই সময় তাইন বুখারী শরীফর দর্শ দিতরা আর গিয়া কইল হুজুর আমি এক মুসলাত বড় বেড়া খাইছি ছাত্র হল বুয়াত সামনে হুজুরে কইলা কিতা বেড়া খাইছর বা হোসেন বললেতে এক বেটা মনোহরি লোকা যাইতো ডাকাত আর হুমায়ুন চত্বর গেছে এখন হুমায়ুন চত্বর থেকে এক রাস্তা ডাকা বায়ে গেছে এক রাস্তা দক্ষিণে দি গেছে এক রাস্তা উত্তরে দি গেছে এক রাস্তা পূবে দি গেছে নানি ইন্ন গিয়া হি বেটায় ডাকার রাস্তা চিনে না এখন ইন্ন গিয়া পাইছে একজন মানুষ গুমো আর আরেকজন মানুষ খান্দাত হজাক বোয়াত এখন যে বেটায় ফত চিনে না ই বেটায় হজাক যে বেটা বোয়াত ও বেটারে দিকেই তো নে বলেতে চাচা ডাকাত যাইবার ফত খুন না গুমো যেন হেন্ডে হজাক করিয়া দিকাইয়া যাইত শাহ সাহেব রহমতুল্লাহ এখন গীতা কিতা প্রশ্ন করলো চোখ মিজিলাই সুবহানাল্লাহ চোখ মিজিলেই সইন আল্লাহ দিল ডালিয়া দিলেছে বলে তিকে 2 নম্বরই করাতাইস তাই নটিয়া কইন বললেতে যেন গুমো আসইন এন্ডে হজাক করিয়া জিকাইয়া যাইত এটা তার গেছে গিয়া ছাত্র হলে বেরসইন হুজুর ইতা কিদাত মুসলার কিদাত জবাব একজনে ফত আউরাইলিছে মানুষ 2 জন ফটো পাইছে একজন গুম আর আরেকজন হজাক ইনো হজাক বেটারে তো দিকাই লইদার চাচা ডাকাত যেতাম কোন বাবা ইনো গুমর এন্ডে হজাক করিয়া দিকাই দিত কি ইতা কিদাত মুসলার কিদাত জবাব তাই নইন দেওয়া বেটায় যে মতলব লইয়া আইছিল আমি যদি হিকান কইলিতাম তো বেড়া খাইলিল দে কই কিতা বেড়া ওখান বুঝ পাইলাম না বললেতে হেয়া ইয়া ওখান বুঝাইতো চাইছে আমি যদি কইলিতাম যেন হজাগা চুইন এন্ডে জিকাইয়া যাওগি তে কইল নে ঈসা আলাইহিস সালাম আসমানো জিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর গুমো অতএব এবলা চলতো ঈসাই ধর্ম হেনু হকান কই দিল নে ছাত্র হলে কইন দোয়া আল্লাহর হুজুর ইতা তো আমরা বুঝ পাইছি না ইটা আমরা বুঝ পাইছি না ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আল্লাহওয়ালা মানুষ যেথা ইটাই যেতা মাতইন যেমন গুজাকে দেখি আমাতইন ঠিক না বে ঠিক কলন্দর হরচে গুজত দিদা গুজত কলন্দর হরচে গুজত দিদা গুজত একবার হো আল্লাহু আকবার আরো জোরে হো আল্লাহু আকবার যেমনে তোমার লইয়া গেছে বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদর খতিব সাবর খেদমত বললেতে কুরআন শরীফ ওখান আমি সোনালি অক্ষর দি লেখিয়া লইয়া আইছি তাইন তার ভাই চাইছুন চাইয়া খুন রে ইগুর চেহারার মাঝে তো ইমানর নূর বুঝা যায় না সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ ইতা বুজুর্গ হলর লাইট ইতা আছে নিনা নাই আছে নিনা নাই আছে নিনা নাই ও ভাই বুজুর্গানে দিন হলর লগ যদি আমরা হাসারর লই লিতাম পারি তাইলে মুসিবত পড়লে আল্লাহ উদ্ধার করি দিলায় দুনিয়ার জিন্দগিত মুসিবত পড়লে আল্লাহ কিতা করে দিলায় উদ্ধার করি দিলায় দুনিয়ার জিন্দগিত মুসিবত পড়লে আল্লাহ কিতা করে দিলায় উদ্ধার করি দিলায় এর কারণে বাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা আল্লাহওয়ালা মানুষের লগ লইতাম আল্লাহওয়ালা মানুষের সাথী বনিয়ে দিতাম চেষ্টা করুম না ইনশাআল্লাহ চেষ্টা করুম না ইনশাআল্লাহ محترم حاضرین کرام تو جمنے لیا گیسے بغداد কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেবের খেদমত তাইন তার ভাই সাইয়া খুইন যেমন কি আমার ইগুর চেহারা ভাই চাইতে ইমানর নূর বুধ ভাই না আচ্ছা যখন লইয়া আইছে তুরা ফড়িয়া দেখি সুবহানাল্লাহ ফড়াতে লাগছইন কিছু ফড়িয়াও কইন দে কিতাব বিষয় এক শব্দ এগু দেখি ছুটাই লিল কইলে ইতা মানুষে লেখছে ভুল হইতো পারে আরো কিছু ফড়িয়া দেখুন এক শব্দ ফুরাই দিচ্ছে কই না বিচ উসমে কুছ আয় আরো তুরা ফড়িছইন দেখুন তোমার আরো শব্দ এগু ছাড়ি দিছে আরো তুরা ফড়িছইন দেখুন এক শব্দ এগু তোমার লাগাই দিছে কইলা রে বাবা হেরান ইয়া লেখিয়া লইয়া আইছত ইকান আমরার আল্লাহর কালাম নাই ইকান তুই লইয়া যা ওইরে উপায় নাই তওরাত লইয়া গেলাম ইঞ্জিল লইয়া গেলাম জবুর লইয়া গেলাম যার কাছে গেলাম খালি ধন্যবাদ আর ধন্যবাদ দিলা আর কুরআন শরীফ কান লইয়া আইলাম এখন তো তারা ই হুজুরে গোছইন না আচ্ছা দেখিলাই তানতানোর খাদিম সাবর কাছে কমসে কম এক মিয়া সাবরে দি গোছাইয়া দিতাম বাড়িতে আমার মেহনত খান খামো লাগবো খাদিম সাবর কাছে গেছে হি বেটাই কইরে আমি তো আর 30 ফারার হাবিজ চাম নাই ওইলে তাবারাকাল্লাহ দিম কষ্ট আছে মাতো না
হ্যাঁ সূরা ইয়াসিন মুখস্থ আছে, এটা তাকেন না ও ভাই। যদি কোনো আল্লাহর বন্দা মুমিন মুসলমানে সূরা ইয়াসিন দেখিতা করিলায়, একবার তিলাওয়াত করিলায়, তে 10 খতম কোরআন দিয়া যতখান সব পাইতো তখন সব পাইল। 10 খতম কোরআন দিয়া যতখান সব পাইতো অতখান সব পাইলিব। আল্লাহর রাসূল ফরমান লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআন ইয়াসিন। একবার হোক আল্লাহু আকবার। প্রত্যেক জিনিসের একটা কলব আছে, একটা জিগর আছে, একটা গুর্দা আছে, আর কোরআনে করিমর রাজধানী আর গুর্দা হইল সূরা ইয়াসিন। এর কারণে আমরা সূরা ইয়াসিন নিজে মুখস্থ করতাম, বাচ্চাইন্তরে মুখস্থ করাইতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারণ যখন আপনার অন্তিম সময় খান্দা লই লিব, আপনার বাচ্চার যদি ইয়াসিন সূরাটা জানা থাকে, তে আপনার মাতার খান্দাত বইব উজু ফড়িয়া, আর জোর জোরাইয়া চকুর ফানি ছাড়বো, আর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। যেমনে ফোড়া আরম্ভ করবার চকুর ফানি ছাড়া আরম্ভ করব, আল্লাহর রহমতে জুস মারি দিব, মুমূর্ষ ব্যক্তির ভাই মহান আল্লাহর দয়ার নজরে চাই দিবা। এর কারণে আমরা বাচ্চাইন্তরে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, ফাউন্ডেশনটা ঠিক করিয়া পড়াইতাম, আর অন্তত পক্ষে সূরা ইয়াসিনটা মুখস্থ করার চেষ্টা করতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়বার ফুরসত ফার না, ইয়াসিন সূরাটা যদি মুখস্থ থাকে, তো একবার যদি তিলাওয়াত করিলে এতে 10 খতম কোরআন করিয়া যতখান সব পাইতো অতখান সব পাইলিব। সুবহানাল্লাহ, অতখান সব পাইলিব। এর কারণে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হায় হায়, একবার আল্লাহর রাসূলের খেদমত এক সাহাবী আইলান, বৃদ্ধ সাহাবী, বুড়া সাহাবী আইয়া কইলা, আল্লাহর রাসূল আমারে এমন একটা ফোড়া কইয়া দেখা, যে ফোড়ার দ্বারা আমার জবান রে আমি সব সময় তরুতাজা রাখতাম। আল্লাহর রাসূলে ফরমাইলা, বলে তে কোরআনে কারীমের মধ্যে হামিম কইয়া যে সূরাগুলা আছিল, ও সূরাগুলা তুমি তিলাওয়াত করলিও। আল্লাহর বন্দা উঠিয়া কয়, আল্লাহর রাসূল আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, অত লাম্পা ফোড়া আমি পারতাম নাই। আল্লাহর রাসূলে ফরমাইলা, তে আলিফ লাম কইয়া যে সূরাগুলা শুরু হইছে, অগুন তুমি তিলাওয়াত করিও। আল্লাহর বান্দায় ফিরিবার জবাব দেয়, বলে, তো আল্লাহর রাসূল না, আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, আর আমার জবান বাড়ি হয়ে গেছে, অত লাম্পা ফোড়া আমি পারতাম নাই। ও আল্লাহর রাসূলে ফরমাইলা, ও আমার সাহাবীরে, তাইলে তুমি সূরা জিলজালটা তিলাওয়াত করিলিও। সুবহানাল্লাহ। তুমি সূরা জিলজাল, তাইজা জুলজিলাতিল আরদু জিলজালা, হই গেলাম পাসুরা না বাট্টি বাতনা লাম্পানা বাট্টি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ই আল্লাহর বান্দায় উঠিয়া কইল, ও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, যে আল্লাহ আপনারে সত্য নবী হিসাবে এই দুনিয়াত ফাটাইছইন, এই যে ফোড়ার কথা আপনি আমারে কইতরা, আমার জীবনে ছাড়িতাম নাই, আর এর চেয়ে ফাজিল আমি ফড়িতাম নাই। সুবহানাল্লাহ কইনা, এর চেয়ে ফাজিল ফড়িতাম না, এর মতলব হইল এর ফাজিল টানতো নাই, কুলাইতো নাই। তবে এই যে ছোট্ট ফোড়া যেটা কইয়া দিছইন, ইগু আমার জীবনে আমি ছাড়তাম নাই। এর কারণে ভাই আমল যদি ছোট হইয়া থাকে, তে আমলটারে আমরা সব সময় জারি রাখতাম, সব সময় কিতা রাখতাম, জারি রাখতাম, সব সময় কিতা রাখতাম, জারি রাখতাম। দুস্থ হল আর বুজুর্গ হল, ওখন হইয়া যখন আল্লাহর বন্দা জার গিয়া আল্লাহর রাসূলে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইন, কাদ আফলাহার রুয়াই দিলু, কাদ আফলাহার রুয়াই দিলু, কাদ আফলাহার রুয়াই দিলু। আল্লাহর বন্দা কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া। দোস্ত হলার বুজুর্গ হল, তাইলে আমল যদি ছোট হইয়া থাকে, আমল রে আমরা হামেশা করতাম, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ই আল্লাহর বন্দায় যেমনে খাদিম সাহেবের কাছে লইয়া গেছে, খাদিম সাহেবে তুরা ফড়িয়া ওখান বলেতে না, ই সুরাত তো দেখি বেড়াচেরা করে লিছে, হ সুরা ফড়িয়া দেখিছেন, হ সুরা তো দেখুন বেড়াচেরা করে লিছে। কইলা রে বাবা, ইকান আমরার আল্লাহর কালাম নাই, ইকান তুই লইয়া জাগিয়া, ইকান আমরার আল্লাহর কালাম নাই, আমরার আল্লাহর কালাম আল্লাহ জেলা নাজিল করছেন, কিয়ামত পর্যন্ত ইকান ওলা তাকবো। ইয়া আল্লাহ, যেমনে গেছে গিয়া কইরে বুঝলাম না, তৌরাত লইয়া গেলাম, ইঞ্জিল লইয়া গেলাম, জবুর লইয়া গেলাম, একজন তাই তোমার ফিরাইয়া দিলা না, বরঞ্চ দৈন্যবাদর বস্তা লোড করি দিলা। আর ইনো বড় হুজুরেও গোসইন না, হরু হুজুরেও গোসইন না। তাইলে আসমান তাকি নাজিল সুদা কিতাবর মাঝে যদি বিশুদ্ধ কোনো কিতাব তাকিয়া থাকে, তে ইকানোর নাম হইল কোরআন শরীফ। ইকানোর নাম কিতা? কোরআন শরীফ। অতএব আমি আর দেরি করিয়া লাভ নাই, আমি কলিমা পড়িয়া মুসলমান হইতাম।
মুসলমান হইয়া বাদর বছর অনুষ্ঠান ওলা চলের আর এই বিচারা মেহমান হিসাবে আইসইন আর দেখুন বাচ্চা মামুনুর রশিদে বেটায় তোমার বক্তব্য রাখেন মুসলমান হলর পক্ষে হুক সুবহানাল্লাহ। অনুষ্ঠান শেষ দাওয়াত দিয়ে খাস কামরাত নিয়ে আলোচনা করেন, আলোচনা করি করি দিকেন আপনিও তো গতবারই এই নেন হুক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা এখন বলতে জিও জিও বলতে কিলা কিতা ঘটনা ও আল্লাহর বন্দা আদ্দু পান্ত সারা ঘটনা বয়ান করলো। তো কোরআন নাজিল করছেন খেয়ে আল্লাহ, হেফাজতর জিম্মাদারি নিছেন খেয়ে আল্লাহ। তবে ই দামি কিতাবর যেন লোক লইবা এন দুনিয়া আখেরাত কামিয়াব হইছে, কারণ ইকান সবচেয়ে দামি কিতাব না নিবা। আর দামি কিতাবর দামি জিনিসের খান্দা লই লিতে পারলে দাম বাড়ে নি না বাড়ে না, বাড়ে নি না বাড়ে না। হায় হায় দেখুন জানি কোরআন শরীফ জিল্দ করছেন চামড়া দিয়া, আর ও চামড়ার বাকি অংশ দি বানাইছেন জুতা। এমত অবস্থায় জুতা যেখানে ইকনাইন তোর দাম হইল 5,000 টাকা, আর কোরআন শরীফের জিলদর হাদিয়া মাত্র 500 টাকা। কিন্তু কোরআন শরীফের লগ লই লওয়ার কারণে বেটাই উজু ফড়িয়া ইকান বুকুত লাগায়, ইকানো সুমা দে, ইকান বুকুত লাগাই, ইকানো সুমা দে, ঠিক না বে ঠিক? ইয়াল্লাহ কোরআন শরীফের লগ লইলে দাম বাড়ি যায়। এর কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা সব কোরআনের লগ লইতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা কোরআনের রঙে রঙিন বনতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? কাইল ময়দানে মাহশর আল্লাহ আমরা রে আহলে কোরআনের মধ্যে শামিল করতো, হকলে একবার তা আমিন হোসায়। বড়ফাত্তর মাদ্রাসায় যে অবদান রাখিয়া আইসি, আর আমরা দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তার জারি থাকুক, কখলে আমিন হই। কত হাজার হাজার হাফিজে কোরআন হল বানাইয়া দিছে, কত হাজার হাজার লৌহে মাহফুজ তৈয়ার করে দিছে, ঠিক না বে ঠিক? একবার আসমান আর জমিনে লাগছিল বিতর্ক, আসমানে কয় আমি বেলা আর জমিনে কয় আমি বেলা, জারজারির দলিল দিতে 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 শেষ পর্যায়ে আসমানে কইল নানি ও জমিন আমার লগে আর ফারতায় নাই, আমি দলিল দিলে ইয়ার এমন এক দলিল যেটা তুমি আর মুটেও ফারতায় নাই। বলেতে কিতা? বলেতে আমাটাই হইল লৌহে মাহফুজ, বালহুয়া কুরআনুম মাজিদ ফি লৌহি মাহফুজ। জমিনে কয় ও আসমান তোমাটাই লৌহে মাহফুজ কোটা, আসমানে কয় কিতারে তাটাই না 2-4টা আসেন না কিতা, মাথর বাপ ভঙ্গি তোলা বুঝে যায় না নি। হইল একটা বলেতে তে তুমি ডিফিট, হইল কিলা ডিফিট? বলেতে তোমাটাই একটা লৌহে মাহফুজ আর আমি জমিনও লক্ষ লক্ষ লৌহে মাহফুজ। আসমানে কইল দেখি দেখা চাইন খানো লক্ষ লক্ষ লৌহে মাহফুজ। কইতেও তোমার বড়ফাত্তর মাদ্রাসার হাফিজে কোরআন হলরে বার করে দিয়া দিয়া কয় ইতা এক একটার সিনা এক একটা লৌহে মাহফুজ, এক একটার সিনা এক একটা কিদা লৌহে মাহফুজ। কারণ হাফিজে কোরআন হলর সিনা 30 পারা কোরআন শরীফ আছে নি না নাই? আছে নি না নাই? খোদা না খাস্তা কোনো জালিম সরকারে যদি কোনো সময় সারা কোরআন শরীফের কফি জ্বালাইলায়, কোরআন মিটানি সম্ভব হইবনি? মাদেরকে সম্ভব হইবনি? যেমনে 2 হাবিজা বইবার আর একজন দেখইবা কলম লইয়া বো আর এই বের বেরাইয়া ছাড়িবা, সুবহানাল্লাহ। আখতা লাইন আউট হইলে হেন কইবা ফাতারে নুজাই যায়, ঠিক না বে ঠিক? ইটা তো তেরাবিন নমাজও কিছু বুঝা যায়নি না যায় না। খতম তেরাবি আবির চাপে ফোড়াইতে রাস্তা যদি মুসাব্বাই লাগাল ভাইয়া অন্য কোনো ফারাবাই লইয়া যায় কি করে তাকে বেটা দুলুম শান্তি শট করে বলিতে ফাতারে যাইতা। ইকান আল্লাহর কালাম, ইকান কার কালাম? আল্লাহর কালাম। তাইলে ই আল্লাহর কালামর খেদমত যদি আমরা আগাইয়া আইতাম পারি, আমরার দুনিয়া আখেরাত দামি বনবনি না বন্ধ নাই? বনবনি না বন্ধ নাই? ও ভাই যারা কোরআনের লগ লইছে দুনিয়া আখেরাত দামি বনি গেছে। অতএব আমরারও দুনিয়া আখেরাত দামি বানাইতাম কোরআনের লগ লইয়া, কোরআনের খেদমত করিয়া রাজি আছি তো ইনশাআল্লাহ? তইলে আমি আমার কথারে আর লম্বা করতাম নাই। আপনিতে দেখতরা ও যেন পিন্ডালর তোমার ও সাইডে দিয়া বিল্ডিং এখান আধা খান উঠিয়া লঠাইল। আগামী বছর আমরা ইয়া পাইতাম ইনশাল্লাহুল আজিজ এই বিল্ডিং দস্তর মতে পুরা ক্লাস চলের। চাইনি না চাই না? চাইনি না চাই না? আমরা আল্লাহ তুমি মাহবুদে আসমান ওখান তারে গছিলাও, আমিন অখলে খো। আল্লাহ তুমি মাহবুদে আসমান ওখান তারে গছিলাও, খো আমিন। রে হাই, এটা তো আমরার সামনে জ্বলন্ত প্রমাণ নাইনি। এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ও বড় ফাত্রর ওয়াজওয়াইয়া কতবার আমিন কইছেন আর দোয়া করাইছেন বলেতে আল্লাহ শেওলা জকিগঞ্জ রাস্তায় একটা হইতো ওখানটা তুমি আসমানও গছিলাও, হইতানি না না? হইতানি না না? এই সময় তো আমরা হুরুতা হইতাম ই আবার কিতা কোন রাস্তা কিতা। এখন ই রাস্তা ওয়াই ই এলাকার মঞ্চর চেহারার পরিবর্তন ঘটছে নি না ঘটছে না?
ও ভাই মুখ দিয়ে দোয়া করা লাগতো না, হাত দিয়ে দোয়া দিব, ঠিক না বে ঠিক? তাই হইতে আসমানও যদি ফয়সালা হয়ে যায়, জমিনও বাস্তব হইতে কোনো সমস্যা নাই। তা আমরা দোয়া করি আল্লাহ আপনি মাহবুদে আসমানও ওখানতারে গসিলা হলে আমিন কই। আর যে গর আল্লাহ গছি লইব ই গরর খামো যদি আমি আগুই আইতাম পারি, তে আমার দাম বাড়বো না কমবো? বাড়বো না কমবো? তাহলে ইকানোর খেদমত শরীক হইতাম আমরা সব রাজি আছি। কতজন রাজি? আবার তা তুলা মারিছেন, নারে তাকবীর, নারে তাকবীর।